আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আমি এনেছি ভেবেছিলাম দুদিন পরে দেবো। এখন কি কৃষ্ণ সাজে কি আলোচনাটা কি? জন্মাষ্টমীর প্রিপারেশন প্ল্যানিং চলছে। একটু আগে কথা হচ্ছিল না যে সারপ্রাইজ নিয়ে, এই যে বক্সটা দেখাচ্ছি, আমি কালকে অ্যাকচুয়ালি দেখে নিয়েছিলাম ড্রয়ারে, মানে ঘরের ড্রয়ারে একটা কিছু থাকবে আর সেটা আমি দেখবো না, এটা তো হতে পারে না, কারণ চারিদিকে আমার চোখ ঘুরঘুর করে কোথায় কি আছে না আছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। গতকাল থেকে তো ওয়েদার রিপোর্টে দেখছি বৃষ্টি হবে 5-10 মিনিট বৃষ্টি হয়েছিল গতকাল, আর কোনো বৃষ্টির নামগন্ধ নেই। এবারে আজকে সকাল থেকে সত্যিই দেখছি রোদের সেই তেজ ভাবটা নেই, আবার মেঘলা হয়ে আছে। দেখা যাক যদি সেই বহু প্রতীক্ষিত দিন আসে। আজকে সকালবেলা উঠে খেয়ে নিয়েছি মৌরি ভেজানো জল। কি হবে জানি না, পেট ঠান্ডা হয়তো হয়। আবার প্রিয়না বলছিল এই মৌরি ভেজানো জলটা কি ফোটালে নাকি আরো ভালো, ফুটিয়ে খেলে। তো আজকে মানে ইলেকট্রিক কেটেলটা বার করা ছিল না, নিচে মা এই সময় রান্না করে, নিচে গিয়ে ফোটানো মায়ের অসুবিধা হয়ে যাবে, তাই ফুটিয়ে খাইনি। ইলেকট্রিক কেটেলটা বের করে রাখবো, কাল থেকে এই মৌরি ভেজানো জলটাকে আবার ফুটিয়ে খাবো। দেখা যাক কদিন কন্টিনিউ। আসলে আমরা কাজের মধ্যে না অনেক কিছু কন্টিনিউ করতে পারি না, ভাবি করব, তারপর আর হয়ে ওঠে না। এখন চলছে টি টাইম, তিনজনে তিন দিকে বসে এখন টি টাইম হচ্ছে। আর আমি যে টি খাই না, আমার জন্য কোনো ব্যবস্থাই নেই। তোমার জন্য জল আছে। ও, তোমাকে দিয়ে দেওয়া হয়েছে জোয়ান জল না, মৌরি জল তো খেয়েছি, মৌরি জল তো তুমিও খেয়েছো। তারপরে যে তুমি চা, দুধ চাটা এক্সট্রা খাচ্ছ। আমি এক্সট্রা খাচ্ছি, তুমি খাও না, তাই তোমার খালি মৌরি জল। গুড মর্নিং বলো না, আমাকে না, ভিউয়ার্সদের বলবো না। তুমি বলো। মা বন্ধুরা সবাই কেমন আছেন? তুমি তো এটা একটা স্ক্রিপ্ট লিখে রেখেছো, মুখস্থ করে নিয়েছো। বর্ষা আসছে, একটু কেমন কাটাবে, এটা কেমন করেছে দেখো। ওয়েদারটা একটু দেখুন আপনারা। কালকে ওয়েদারের কথা বললাম তো, পোলাও আলুর দম দিচ্ছিল। চৌমাথায় পোলাও আলুর দম কেন দিচ্ছিল কালকে? পোলাও থেকে ভক্ত, আমি খিচুড়ি হলে মানে পুজো হচ্ছিল, ওই জন্য গন্ধটা পোলাওয়েরই ছেড়ছিল, কিন্তু আমার আর টাইম ছিল না। আমি ভাবছি আজকে বৃষ্টি হবে বলে কালকে আনন্দে পোলাও আলুর দম খাওয়াচ্ছিল। বললে আজকে পোহা বানাবে। কিছু আনেনি, পোহা চিড়ে এনে রাখতে হবে, আর কিছুই তো না। ও ভেজিটেবলসও লাগবে, কিছু ভেজিটেবলস মানে আছে, কিছু নেই, সবজি ঘরে আছে। আর আজকে লাঞ্চে রান্না কি? গাটি, কচু, চিংড়ি মাছ, আলু দিয়ে। আচ্ছা, আর পাবদা মাছ ছিল, উনি আলু দিয়ে ঝোল করে নিয়েছেন। এ বাবা, পাবদা মাছ আলু দিয়ে কেন করেছেন? কি অবস্থা! আমি বলেছিলাম সর্ষে বাটা দিয়ে মাখা করতে। আর তুমি কি জানো আজকে আমাদের আবার এই রান্নাঘরের কাজ শুরু হচ্ছে? আজকে আবার হচ্ছে এইগুলো দরজা লাগানোর কাজগুলো শুরু হবে। হ্যাঁ, যে মিস্ত্রি দ্বারা কতদিনের জ্বালাতন জানি না। তুমি বলছো যে বাইরে কাটাবে, বাইরে মেঘের অবস্থাটা দেখো। কিন্তু যে মিস্ত্রি দাদাকে বলেছিলাম আসার কথা, ওরা আজকে কমপ্লিট করে দেওয়ার কথা ছিল। আজকে সকালে এসে নাকি বলেছে বাড়িতে কাজে হাত দিলে এরকমই হয়। শুধু বাড়ির না, যে কোনো কিছুতে তুমি যাও এরকম। আজ একটা দিন বলে তুমি শুরু করবে, লেগে যাবে আরেকদিন। তো বাড়ি তৈরির সময় যে মার্বেল মিস্ত্রি কাজ করেছে আর এই যে কাজটা, দুটোর হিউজ ফারাক। মানে এই কাজটা ভীষণ নিখুঁত। এই মার্বেল সব মিস্ত্রির কাজ ভালো হয় না। সুন্দর করেছে দেখো। সব এই দেখো, এইখানটা একটা জয়েন্ট দিয়েছে, বোঝা যাচ্ছে না, একদম বোঝা যাচ্ছে না যে এখানটা জয়েন্ট। আর আমাদের ওই বাথরুমের একটা টাইল দেখছি এরকম, এই যে একটা লাইন হয়, ওই লাইনটা এরকম মতো, মানে কাজ ভালো না, কাজ ভালো করেনি। কি কৃষ্ণ সাজে কি আলোচনাটা কি? জন্মাষ্টমীর প্রিপারেশন প্ল্যানিং চলছে। ও, জন্মাষ্টমীর সাজগুলো আমরা আগে থাকতে কিনে নেবো। হ্যাঁ, কেন বলো তো, পরে দাম বেশি নেবে। বড় বাজার যাবি একদিন? বড় বাজার গেলে ভালো হয়। রোববার খোলা থাকে বড় বাজার? না, কোথা থেকে কোথায়, আমাদের হাতিবাগান থেকে বড় বাজারে প্ল্যানিং হয়ে যাচ্ছে। কিন্তু বড় বাজারে ঠাকুরের জিনিস ভালো পাওয়া যায়। যেখানে আমরা কিনতে গেলাম, তো লেহেঙ্গা কিনতে গেলাম, ওটা তো পুরো ঠাকুরেরই বাজার। ও, তাহলে গেলে হয়। ও বাবা, তুমি তো এমনিই বলছিলে বড় বাজার যাওয়ার। আমি বড় বাজার যাবো ভাবছিলাম পুজোর আগে, একটু চুড়িদারের পিস কিনতে। পিস কিনবি? আমার ইচ্ছা হচ্ছে কি একটা চুড়িদারের পিস, আগে আমি একটা পরতাম পাটিয়ালা প্যান্ট বানাবো, আর এরকম ছোট কুর্তি গুলো হয়, এই ভালো লাগে। হচ্ছিল হাতিবাগান যাওয়ার, হাতিবাগান থেকে আমার কোথা থেকে বড় বাজার প্ল্যান হয়ে যাচ্ছে। পুজোর আগে এক আধবার একটু যেতে হবে। পুজোর আগে আবার এক আধবার বলছে 1000-1500 টাকার মাল কিনতে যাবে। ওগুলো মিশোতে পাওয়া যায়, চুড়িদারের পিস গুলো। না, পিস না, 1000-1500 টাকার মাল কিনবে, তা 1000-1500 টাকার মাল কেনার জন্য বড় বাজার যাওয়ার কি আছে? এ তো আমাদের হাতিবাগান বা মধ্যমগ্রাম বাজার যথেষ্ট। আলোচনা কোথা থেকে কোথায় ঘুরে গেল, উত্তরা মার্কেট কোথায় কোন ব্লাউজ ভালো বানায়, এইসব। সময় পেলে একদিন তুই আমি হাতিবাগান যাই, গিয়ে ব্লাউজ কটা বানাতে দিয়ে আসি, কেন আমার এই শাড়িগুলো বানিয়ে রাখি, কখন কি করবো না করবো। আচ্ছা, এইসব আলোচনা বাদ দাও, অফিসে আবার টাইম হয়ে যাচ্ছে। একটা আলোচনা করবে, জন্মাষ্টমীতে কি কি হচ্ছে? আমি বলছি জন্মাষ্টমীতে খাওয়া দাওয়া কি হচ্ছে?
খাওয়া দাওয়া পরে ভাববো, আগে তো ঠাকুরকে সাজানো ভাবি। না ভেবেছে ইনি বলবে না এখন ক্যামেরার সামনে, তো আগে থেকে ডিসক্লোজ করবো না, এটা আমরা- স্বাভাবিক ব্যাপার, কারণ পরে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেলে তখন বাজে লাগবে আবার। একটা প্ল্যান আমরা করে রেখেছি। এখন বলো না, ফাইনাল পরে বলা সাড়ে দিচ্ছে না, আমি পরে বলবো। আমার প্ল্যান হচ্ছে তালের বড়া যা যা হয় এগুলো হচ্ছে, এরপরে পরে মানে লোক খাবারটা পরে, লোক খাবারটা পরে, কারণ আমি গোপালকে আগে ভালো করে খাওয়াই, তারপর তো আমার মা এদিকে বানাচ্ছে আজকে ডিম টোস্ট, আমাদের টিফিন। আন্ডা টোস্ট। ও একটা আন্ডা টোস্ট হয়েও গেছে দেখি। ও মা তুমি তো গাটি কচু বললে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছো, এখানে আবার চিংড়ি মাছ কাঁচা? ওই যে ও গাটি কচু খাবে না, তাই জন্য কটা কাঁচা রেখেছি। ও ঝাল করে দেবো। বৌমার জন্য শুধু ঝাল হবে চিংড়ি মাছ? কিন্তু এই ডিমটা আমার ছড়ায়নি পুরো পাউরুটির ও মধ্যে। করাতে করলে ছড়ায় না, কিছু করার নেই। তা তুমি করাতে করবে কেন, তুমি চাটুতে করবে। চাটু বার করবো নাকি আবার? দেখো বাই বাই, আবার যেন দেখা পাই। এই খেয়ে দে যা তো ভাই। ও তাহলে হয়ে গেছে, তখন খেয়ে যাবে। খিদেও পেয়েছে না, খিদের জন্য না, তাহলে একেবারে রেডি হয়ে বেরিয়ে যাবে। আস্তে আস্তে সে ঠান্ডা। কিন্তু তোমার শাশুড়ি দেখো কিরম বানিয়েছে, ডিমটা ছড়াইনি পাউরুটির মধ্যে। আবার তোমার জন্য গাটি কচু খাও না বলে চিংড়ি মাছের ঝাল করছে। গাটি কচুটা তুলে আমি আলু ঝোল দিয়ে খেয়ে নিতাম, এক্সট্রা খাটনি হতো। আবার পাবদা মাছও আছে, তোমার এক্সট্রা করার দরকার ছিল না। ব্যাস এই যে সস, আমার তোমার এটা তুমি খাও সস। ও মা আমারটা একটু কড়া করে ভেজো। হ্যাঁ এটাও নিয়ে নিচ্ছে। ঠিক আছে, একটু গোলমরিচ ছড়িয়ে নে। কেন তুমি এটা খেয়ে নাও, আমার এক্ষুনি হয়ে যাবে, তুমি এটা তোমারটা খেয়ে নাও। ওই তো হয়ে গেল, কতক্ষণ লাগবে? কিসে গোলমরিচ ছড়াতে বলছো? ওর পাউরুটির উপরে গোলমরিচ ছড়াবে? এনে মানে হাত ধুতে গেছে, কই দাও গোলমরিচ দাও। একটু বিট নুন ছড়িয়ে দিলেও ভালো লাগে মা। বিট নুন কেন খাবি শুধু শুধু? এখানে আবার 3 পিস আলু ভাজা আছে এক্সট্রা, এগুলো কিসের মা? এমনি ভাইকে দিয়েছিল, খেয়ে নেবো? যে ও খাবি। নাও খাও, ভালো লাগবে, ফ্রেঞ্চ ফ্রাই লাগবে, আমি খাই। আচ্ছা তোমার জন্য একটা সারপ্রাইজ আমি এনেছি ভেবেছিলাম 2 দিন পরে দেব, কিন্তু ব্যাপারটা হলো এনেছি আর রাখতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে দিয়ে দেবো। আজকে দিয়ে দেবে? ইয়েস, চলো এখন উপরে। কি খুলে পড়া হয়ে গেছে। তুমি কোথা থেকে নিলে ওটা? আমি কালকে দেখেছি, আমি বুঝেই গেছি কিছু ব্যাপার, আমি করে নিয়েছি। আমি ভাবছি এটা তোমার নর্মাল কানের, দেখি এটা আমি কোথা থেকে এনেছি বলো তো? জিভা। ও বক্সে নামও দেখে নিতে, জিভা থেকে এনে দিয়েছি। আবার এরকম কিছু কেস না তো, তুমি অন্য কোনো গার্লফ্রেন্ডের জন্য এনেছিলে এমনি পরে নিয়েছি? না অন্য কোনো গার্লফ্রেন্ডের জন্য আনলে ঘরে আনবো কেন, এটা বাইরে থেকে কাজ ছেড়ে দেবো। আগে তো বাড়িতেই আনতে হবে। এই ব্যাপারটা হলো, এটা তুমি জানো এটা কিসের? রূপো। পুরো রূপোর এটা। জানি। আমার সারপ্রাইজ গুলোকে তুমি এরকম ভাবে নিয়ে নেবে না, ঠিক আছে? আমি তো ড্রয়ারের মধ্যে রেখেছিলাম এটা লুকিয়ে। সবুজ পাথরের আনতে পারতে, তাহলে লকেটটার সাথে ম্যাচ হয়ে যেত। ম্যাচ হলে কি হবে, সাদাটা তুমি সবকিছুর সাথে পরতে পারবে। কেমন লেগেছে, পছন্দ হয়েছে? দেখো আমি সারপ্রাইজটা এনেছিলাম, পরে নিয়েছে খুলে, কি বলো বল? দেখলাম আছে তো আমি পরে নিলাম। কানের বলো তোরা কানের পরিস না তুই, ওই জন্য আমি পরে নিলাম। ওই জন্যই আমি এনে দিয়েছি, তোমাকে বলে কানের পরিস না, কানের তুমি পরিস না। আমারটা গোল্ডেন কালার বানিয়েছো, এটা এরকম ব্রাউন কালার বানিয়েছো। হ্যাঁ আমারটা এরকম কালো কালো, একটা তো তেল বেশি দিয়ে কি সুন্দর, আমারটা দেখো চিটানি কালার হয়ে গেছে কালো। ওরটা তেল বেশি দিন, ওরটা আলু ভাজার তেল ছিল, ওতে দিয়েছি। দেখেছেন এরকম অবস্থা, দেখেছেন? আচ্ছা বলছি শোনো, তুমি কানের খোলো, খুলে আমাকে বক্সে দাও, আমি আবার এটা তোমায় দেবো, এটা ভিডিওতে দেখাবো। আরে আমি গিফট করছি, আমি সেটা দেখাবো। এগুলো হয় বলো? তা তুমি পড়বে কেন আমার জিনিসটা নিয়ে? এই দেখো বেরোবো, বেরোনোর মুখে বৃষ্টি শুরু হয়ে গেল, মারাত্মক জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। থাক হোক আর কি, আমি তো যাবো ছাতা নিয়ে, বৃষ্টি হলেও আমায় যেতে হবে, না হলেও আমায় যেতে হবে, আমার কোনো ছুটি নেই। আর বৃষ্টি হলেও পুরো তো ভালোই লাগে, কারণ এই গরমের মধ্যে অন্তত রৌদ্রের মধ্যে মানে অতৃপ্ত আত্মার মতন উড়ে উড়ে বেড়াতে হয় না, বৃষ্টি হলে একটু ভালোই লাগে। কিন্তু এই বৃষ্টিতে এবার এক্সট্রিম হয়ে যাচ্ছে, এতক্ষণ হালকা হালকা পড়ছিল, এবার এক্সট্রিম হয়ে গেছে, মানে বাইরেটা ক্যামেরাতে অতটা ক্যামেরা বন্দি করতে পারছি না, কিন্তু পুরো বাইরেটা সাদা ধোঁয়ার মতো হয়ে গেছে, মারাত্মক জোরে বৃষ্টি পড়ছে। যাই হোক, আমার মনে হয় বেরোতে বেরোতে অনেকটা বৃষ্টি ধরে যাবে, আর বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টিকে ভয় পেলে চলবে না, কারণ এবার থেকে এই বৃষ্টির মধ্যেই 2-3 মাস কাজে যেতে হবে। একটু আগে কথা হচ্ছিল না যে সারপ্রাইজ নিয়ে, এই যে বক্সটা দেখাচ্ছি, আমি কালকে অ্যাকচুয়ালি দেখে নিয়েছিলাম ড্রয়ারে, মানে ঘরের ড্রয়ারে একটা কিছু থাকবে আর সেটা আমি দেখবো না, এটা তো হতে পারে না, কারণ চারিদিকে আমার চোখ ঘুরঘুর করে কোথায় কি আছে না আছে। তো এই যে বক্সটা দেখে, জিভার বক্সটা এত সুন্দর, মানে কি অ্যাকচুয়ালি একটা কথা বলবো, সত্যি কথা, ও যখন প্রথমে আমি বক্সটা দেখছি আমি একটুখানি আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কি হলো এই ধরনের গিফট হঠাৎ করে ড্রয়ারে কেন। তো যাই হোক, জানতে পেরে ভালো লাগলো। তো এই হচ্ছে বক্সটা, একটু দেখিয়ে দিই।
জিভার প্যাকেজিংটা আমার এত সুন্দর লেগেছে না, মানে এখানে কি একটা লেখা আবার, হোপ ইউ লাভ দিস অ্যাজ মাচ অ্যাজ আই ডু। এগুলো খুব সুন্দর লেগেছে, এটা এত সুন্দর পপ হচ্ছে বক্সটা যখন খুলছি, আর এই কার্ডটা মানে থ্যাঙ্কস গিভিং কার্ডটা খুব সুন্দর লেগেছে আমার প্যাকেজিং। প্লাস এটা তো মানে কোনো কথা হবে না, দারুণ গিফট, মানে আমার কাছে এটা একটা বেস্ট গিফট, কারণ ইমিটেশন জিনিসপত্র আমি পড়তে পারি। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এনার অবস্থা দেখুন, স্নান করে গেঞ্জি পরে এই যে এই দেখো তোমার গিফটের 12টা বাজিয়ে দিয়েছি আমি। আমার গিফটটা দেখেছেন? আমি গিফটটা এনে দিয়েছিলাম, আমি লুকিয়ে কোথায় রাখবো? তাহলে একটা ছেলের কোনো পার্সোনাল জায়গা বলে কিছু তুমি থাকে না। এরকম বোকার মতন ড্রয়ারে রাখবে কেন? তো কোথায় তুমি রাখবো? ড্রেসিং টেবিলের মাথায় তুলে দিতে। আমি রেখেছি আমি জায়গায় কোথায়, একটা মানে একটা ছেলের পার্সোনাল বলে কিছু ওর থাকে না। আসলে সারপ্রাইজ দেওয়ার কোনো ইন্টেনশনই থাকে না। আমি যখনই সারপ্রাইজ দিতে যাই আমার মনটাও এত ভালো, ভাবে কি বলবো না, একটু বলে দিই, এরকম ভাবে বলে দিই, কোনো সময় ধরা পড়ে যায়। আবার কি, দেখো সারপ্রাইজ দেওয়ার মজাই হচ্ছে লুকিয়ে দেওয়াতে, একদম মন খারাপ করে কোনো লাভ নেই। তুমি তো সেই দেখেই নিলে, আমি দেবো সেটা হলো সারপ্রাইজ। আমরা দুজনে ফুল রেডি, আর কদিন ধরে সকাল বিকেল ঘরে ধূপ ধুনো দিচ্ছে। বিকেল না, খালি সন্ধ্যেবেলা ধূপ দিচ্ছ? সন্ধ্যেবেলা ধূপ, আমার সকালবেলা ধূপের গন্ধটা ভালো লাগে। সকালবেলা ধুনোর গন্ধ ভালো লাগে, তাই ঘরে সুন্দর, বেশ ঘরের এনভায়রনমেন্টটা খুব সুন্দর হয়ে যায় এরকম চারদিকে। হ্যাঁ, পুরো দোতলাটাতেই দেবে। আমাদের আজকে প্রচন্ড লেট হয়ে গেছে, বিশেষ করে আমার, ওরও লেট হয়ে গেছে। 10:30টায় লাস্ট আমাদের ডেডলাইন বেরানোর জন্য। এখন বাজে কটা বললাম তো? 10:40। চলো চলো, আর তোমার ধুনো দেখাতে হবে না ঘরে। চলো টাটা, রাত্রে দেখা হবে আবার আমার সাথে। বাড়ি চলে আসলাম, একটা স্টাডি মেটেরিয়াল আসার কথা ছিল আমাদের কলেজ থেকে, তো ওই যে পেয়ে গেছি পার্সেলটা হাতে। ওটা অ্যাকচুয়ালি এসেছিল, এবারে ওই দাদা আমাকে এসে হাজারবার ফোন করছে। আমি বলে দিলাম লোকেশন হচ্ছে কি এখানে মধুবন বিয়েবাড়ি, আপনি গিয়ে বলবেন মধুবন বিয়েবাড়ি, যে কেউ দেখিয়ে দেবে। বাট ওই দাদা আমায় এতবার ডিস্টার্ব করছে, পুরো মাথাই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো সেই সকালবেলা বেরিয়েছিলাম, এখন বাড়ি আসলাম। আপনারা দেখেছিলেন যে ধুনো দিয়েছিলাম, ঘরটা এত সুন্দর গন্ধ হয়ে গেছে না, ঢুকে ভীষণ পজিটিভ একটা ভাইব আসে। আর হচ্ছে গিয়ে সম্রাট একটা এত সুন্দর কেয়ারিং আর হেল্পফুল হাজব্যান্ড, ও বিছানাটা কি সুন্দর গুছিয়েছে দেখুন। ও বেরোনোর সময় খাটটাকে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। ও সত্যি খুবই মানে কি বলবো আর কি, রেসপন্সিবল একটা পার্সন, কারণ ও জানে সকালবেলা আমার খুব তাড়া থাকে নানা রকম কাজে, তো আমি সেই জন্য হচ্ছে গিয়ে ও যেদিন যেদিন ফ্রি থাকে ও যতটা সম্ভব আমাকে হেল্প করে দেয়, এই জায়গাগুলো ডাস্টিং করে দেয়, এইটা মুছে দেয়। যখন আমি পারি আমি করি, আর যখন ও পারে ও করে। ও শুধু একটাই ওর অপছন্দের কাজ, সেটা হলো টয়লেট ক্লিনিং। ওটা বাদে ও সব রকম হেল্প, যাবতীয় যা যা হেল্প করা যেতে পারে রান্না থেকে শুরু করে ক্লিনিং, ও সব করে দেয়। আমরা মিলেমিশে কাজ করি দুজন মিলে, তাই জন্য আমাদের সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। খুব হাঁপাচ্ছি, কারণ জাস্ট বাড়ি আসলাম, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, আবার বেরিয়ে যেতে হবে, মানে খেয়ে উঠতে না উঠতেই বেরিয়ে যেতে হবে, ভীষণ টায়ার্ড হয়ে যাবো। হাই, গুড ইভিনিং। আজকে সন্ধেবেলা এইভাবে আনএক্সপেক্টেডলি ছুটি পেয়ে যাব ভাবতে পারিনি, কিন্তু সন্ধেবেলা যেহেতু 7টার মধ্যে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে শুনলাম নাকি সুজি রান্না হবে, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না, বললাম যে ঠিক আছে আমি তাহলে সুজিটা বানাই। এবার এখানে শ্বশুর বাড়ির সুজি বানাতে গিয়ে যেটা শুনলাম সেটা একদমই আমাকে অবাক করে দিয়েছে। সেটা হচ্ছে এখানে সুজিতে নাকি দুধ দেওয়া হয় না, কিন্তু আমাদের বাড়িতে আমি আগাগোড়াই দেখে এসেছি সুজিটাকে একটু হালুয়ার মতন করে একদম জম্পেশ মিষ্টি আর দুধ দিয়ে বানানো হয়। অনেক সময় মিল্ক মেডও আমরা দিয়ে থাকতাম, কিন্তু এখানে শুনলাম দুধ নাকি দেওয়া হয় না। কিন্তু যেটুকু দুধ ছিল, তো আমি বললাম যে একটু দুধ দিই, নাহলে জল দিয়ে যদি ফ্যাসে লাগে। তো যাই হোক, মোটামুটি আমি দুধ দিয়েই বানালাম। তার মধ্যে আবার সম্রাট আমাকে 2-3টে চপ এনে দিল, কারণ বিকেল থেকে আমি কিছু খাইনি। আর দেখবেন রাস্তায় থাকলে যতটা না খিদে পায়, বাড়িতে চলে এলে একটু লেজি হয়ে গেলে তত বেশি খিদে পায়। তো এখানে আমরা দুজন চপ খেতে খেতে এখানে সুজি বানাচ্ছিলাম। আর আজকে বিকেলবেলা আমাদের ঘরে একটু অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচনা বলতে আমরা মানে নিজেদের মধ্যে ডিসকাশন করছিলাম আর প্ল্যানিং করছিলাম যে যাই একদিন অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে আসি। কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মধ্যে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যেরকম মানে বিশ্বাস করি, আবার এটাও জানি কিছুটা ঢপবাজি, কিছুটা ভুয়ো। কিন্তু ওই যে হয় না, কিছু কিছু জিনিস আমরা মানে না চাইলেও অনেক সময় পরিস্থিতি আমাদেরকে বিশ্বাস করাতে বাধ্য করে। আপনাদের কার কি অ্যাস্ট্রোলজি নিয়ে মতামত আছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমার দিক থেকে যদি জানতে চান, আমার মত বলে যে ভবিষ্যৎ জানার স্পৃহা না থাকাই ভালো। অনেকে বলে যে পাথর পড়লে নাকি ভবিষ্যতে কোনো রকম ফাঁড়া থাকলে বা ক্ষতি হওয়ার থাকলে সেটা নাকি অনেকাংশে কেটে যায়, কিন্তু আদতেই কি তাই? মানে ভগবানের লেখন পাল্টে দেবে, বিধাতার বিধি পাল্টে দেবে, এরকম কোনো মানুষও থাকতে পারে যে নাকি পাথর দিয়ে আপনার এটা করতে পারবে? আমার তো বিশ্বাস হয় না।
অনেকে বলে যে বড় অ্যাক্সিডেন্ট হওয়ার থাকলে ওটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে কেটে যায়, কিন্তু আসলে কি তাই? অ্যাকচুয়ালি কে জানে যে এই অ্যাক্সিডেন্টটাই হওয়ার ছিল কিনা? ওটাকে হয়তো জ্যোতিষীরা এটা বলে চালিয়ে দেবে যে হ্যাঁ এর থেকে আরো বড় হবার ছিল, তবে এটা সামান্য হয়েছে। যার ধরুন পা উড়ে গেছে তাকে বলবে যে তোমার তো প্রাণেই মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার পাটা কেটে গিয়ে তুমি বেঁচে গেছো, এটাই তো তোমার থ্যাঙ্কফুল থাকা উচিত। তো যাই হোক, তো আল্টিমেটলি ডিসিশন হলো যে না, আমরা ফ্যাস্ট্রোলজির কাছে যাব না, আই মিন অ্যাস্ট্রোলজারের কাছে যাব না। তার থেকে আমরা যেমন আছি তেমন চলুক আমাদের জীবন, ভবিষ্যৎ জানার আকাঙ্ক্ষা না থাকাই ভালো। আজকের দিনটা আমাদের কাছে প্রেজেন্ট, তাই আজকের দিনটা নিয়ে ভাবাটাই বেটার। এইসব ভাবতে ভাবতে আজকের দিনে দেখুন আমাদের ঘরে ঝামেলা লেগে গেছে। ঝামেলার টপিক হচ্ছে ভাই, ও হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাবে, সেইটা নিয়ে ওকে বলা হচ্ছে, ওকে নিয়ে নানা রকম বারণ করা হচ্ছে যে বন্ধু বান্ধব করা ঠিক নয়, তোমাকে এতবার যেতে দেওয়া হবে না। তো প্রত্যেকবারের এই একই ঘটনা, প্রত্যেকটা উইকেন্ড আসার আগে আমাদের বাড়িতে এরকম ঝামেলা হয়, তারপর ওটা আবার আপনা আপনি ঠিক হয়ে যায়। আর খেতে বসার আগে হচ্ছে গিয়ে এদিকে আমি ভ্যাকিউম করছি, কারণ নতুন ভ্যাকিউম ক্লিনার কিনেছি, এখন এইটার একটু ক্রেজ থাকবে, মাঝে মধ্যে এরকম ভ্যাকিউম করা হবে। রান্না আজকে খুব একটা কিছু স্পেশাল নেই, রান্নাতে রয়েছে সয়াবিনের তরকারি নাকি একটা ছানার কোপ্তা, ভুলেও গেছি কি খেয়েছিলাম, আর হচ্ছে গিয়ে রুটি। তার সঙ্গে এই সুজিটা আজকে ডিনারটাকে একটু স্পেশাল করে তুলেছে, কিন্তু আমার মনে হয় আর একটু মিষ্টি হলে আমি একটু বেশি ভালো খেতাম, কিন্তু ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে। আজকের দিনটা মোটামুটি এইভাবেই কাটলো। তা আপনাদের আজকের দিনটা কিভাবে কাটলো আমাদেরকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অ্যাস্ট্রোলজি নিয়ে কার কি মতামত, কি ধারণা আমাকে একটু জানাবেন। তো আমার অ্যাকচুয়ালি বিষয়টা একটু ইন্টারেস্টিং লাগে, ফানি লাগে, আবার আরেক দিক থেকে মানে হয় না যে অজান্তেই একটু বিশ্বাসও করি। তো দুরকম ফিলিংস আর কি কাজ করে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আমরা আম ঠামকে ঘুমাই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।